বক্সে দুই তিনজন ছেলে পেলে আমাকে নক দিয়ে বলে যে সাহস থাকলে 0 পয়েন্টে গিয়া গুলিস্তান 0 পয়েন্টে চলে আসিস, পুলিশ তো গুলি করে তো এক হাত নিয়ে নিছে, আর এক হাত আমরা কুপিয়ে নিয়ে নিব। আমার কাছে খুবই হাস্যকর লাগলো এটা ভেবে যে আমি যে ছেলে সেই জুলাইয়ে মৃত্যুকে ভয় করি নাই, আর সেই কিনা এখানে মৃত্যুকে ভয় করি। হাস্যকর। আরে ফেসবুকে রিসেন্টলি দেখতেছি মানে এই যে বডি খুনি শেখ হাসিনার নিয়ে প্রথম ওই স্টিমার দিতেছে যে আওয়ামী লীগের কর্মীরা যারা যেখান থেকে পারেন গুলিস্তান 0 পয়েন্টে চলে আসি। এতদিন এটা ওদের জায়গা ছিল, কিন্তু ওরা যা করে গেছে এই দেশের মানুষ কখনো এই জায়গা ওদেরকে আর কখন দখল করতে দিবে না, আমার বিশ্বাস। বা কেউ যদি দিতেও চায় তাহলে আমার জীবন থাকা সত্ত্বে আমি তাদেরকে কখনো এই জায়গায় দখল করতে দিব না। তো পয়েন্ট হচ্ছে এটা যে তারা চায় দেশে আবার নির্বাচন করবে বা দেশে তাদের লোকসংখ্যা আবার একত্রিত করবে। হ্যাঁ, তাদেরকে আমরা ভেবে দেখবো যে সুযোগ দেওয়া যায় কিনা। তবে ঠিক তখনের পর যখন তারা আমাদের 1600 শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিবে, তারা আমাদের 24,000 আহত ভাইদের সুস্থ জীবন ফিরিয়ে দিবে, তারা আমাদের 2000 অঙ্গানী ভাই বোনদের হাত পা ফিরিয়ে দিবে, তারা যখন আমার হাত পা ফিরিয়ে দিবে বা আমার হাত ফিরিয়ে দিবে, তখন আমরা ভেবে দেখবো তাদেরকে সুযোগ দেওয়া যায় কি না। যদি আমরা এখন তাদেরকে সুযোগটা দেই তাহলে আজ তারা 1700 শহীদ ভাইদের 1700 ভাইদের জীবন নিয়েছে, 22,000 24,000 ভাইদের আহত করেছে, কিন্তু পরবর্তী আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইদের জীবন নিতে ভেদাভেদ করবে না। মানুষকে সুযোগ দিলেই সামনের দিকে এগিয়ে যা। আমরা কখনো এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আওয়ামী লীগকে এরকম সুযোগ দিব না। আমরা অর্থনৈতিকভাবে সরকারের কাছে আবেদন করব বা অনুরোধ করব এই আওয়ামী লীগ দলটাকে যেন এই খুনি ছাত্রলীগ দলের মতো নিষিদ্ধ করে দেওয়া হয়। আর আমি যারা আমাকে কমেন্ট করে বলছিলেন যে সাহস থাকলে গুলিস্তান 0 পয়েন্টে চলে আসেন বা আইসিস তোর হাত কেটে নিব আরেকটা, তাদের উদ্দেশ্যে বলি এই যে ভাই আমার হাত দেখছেন আরেকটা, আমি এই মাঠে ঠিকই হাত নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাদের তো দেখতেছি আপনারা কোথায়, আসেন দেখা করেন। আমি কিন্তু দেখা করার জন্য এখানে আসছি, আপনারা কোথায় দেখা করেন, আমার সামনে আসেন, আমার একটা হাত কেটে নিবেন, আপনারা কোথায় কোথায় আপনারা আসেন। রাস্তা থেকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে আসছি যে আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে সবাইকে পিস্তলের সামনে দাঁড়িয়ে গুলি খেতে মৃত্যুকে ভয় করি না। আর তোমরা তো বলতেছো গুলিয়ে হাত কেটে নিবে, এটা তো আমার কাছে একটা সাধারণ সময় করি আমি। আইসো আমরাও দেখবো না, যারা আমাদের হাত নিতে আসবা হ্যাঁ জীবন দিয়ে দিব, কিন্তু তোমাদের সুযোগ দিব না। এতটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখানে আসা। ধন্যবাদ সকলকে আমার এই কথা বুঝে মনোযোগ সহকারে শোনার জন্য।